মিরপুরের শাহ আলী মাজারে হামলা ষড়যন্ত্রের স্বরূপ ও প্রকৃত অপরাধীদের ভূমিকা উন্মোচন। গত 14 মে 2026 দিবাগত রাত 12টার দিকে ঢাকার মিরপুর অবস্থিত শাহ আলী মাজারে বাৎসরিক সাপ্তাহিক পুরোহিত চলাকালীন একজন লাঠিসোঁটাধারী দুর্বৃত্ত আকস্মিক হামলা চালায়। এই হামলায় মাজারের বক্তারা গুরুতর জখম হন। হামলাকারীরা মাজারের কাছে লাল কাপড় ছিঁড়ে ফেলা সহ প্রায় 30,000 টাকার সম্পদ ভাঙচুর করে। একই সাথে মাজারের জিয়ারতকারী ভক্তদের কাছ থেকে প্রায় 90,000 টাকা ছিনতাইয়ের অভিযোগ করা হয়। পরবর্তীতে 16 মে 2026 শনিবার সন্ধ্যায় মাজারের নিয়মিত ভক্ত রেশমি বেগম বাদী হয়ে 9 জনের নাম উল্লেখ করে 100 থেকে 150 জন অজ্ঞাতনামা জামাত কর্মীর বিরুদ্ধে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ ইতিমধ্যে এজাহারভুক্ত শেখ মোহাম্মদ সাজ্জাদুল হক রাসেল এবং আজম আরমান নামের 3 জনকে গ্রেপ্তার করে 2 দিন রিমান্ডে নিয়েছে। তবে এই মামলার গতি প্রকৃতি, স্থানীয় বাস্তবতা, প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের পরস্পর বিরোধী বক্তব্যগুলো গভীর ও নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে এটাই প্রমাণিত হয় যে এই হামলার সাথে বাংলাদেশ জামাত ইসলামীর দূরতম কোনো সম্পর্ক নেই, কারণ এটি সম্পূর্ণ পলিটিক্যাল উদ্দেশ্য প্রণোদিত একটি ষড়যন্ত্র এবং মাদার কেন্দ্রিক অবৈধ মাদক ও চাঁদাবাজির অর্থনীতি নিয়ন্ত্রণকারী স্থানীয় প্রকৃত অপরাধীদের আড়াল করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা মাত্র। প্রকৃত অপরাধীদের ভূমিকা এবং জামাতকে জড়ানোর অসারতার প্রমাণসমূহ, শাহ আলী মাজারে হামলার নেপথ্যে প্রকৃত অপরাধী কারা এবং কেন জামাতকে জড়ানোর মামলাটি মিথ্যা তা নিচে সুস্পষ্ট যৌক্তিক প্রমাণের মাধ্যমে বিশ্লেষণ করা হলো। মাজার কেন্দ্রিক সমান্তরাল অপরাধ, অর্থনীতি ও আভ্যন্তরীণ কুণ্ড। মাজারগুলোতে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের আগমন ঘটে এবং বিপুল পরিমাণ নগদ অর্থ মানতের লেনদেন হয়ে থাকে। এই বিশাল অপ্রাতিষ্ঠানিক অর্থনীতিকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে অপরাধী চক্র ও চাঁদাবাজ সিন্ডিকেট সক্রিয় থাকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্র মতেই শাহ আলী মাজার এলাকায় মাদক গ্রহণ, খুচরা মাদক বেচাকেনা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজির সমান্তরাল নেটওয়ার্ক খুবই শক্তিশালী। মূলত মাজারের এই বিপুল পরিমাণ চাঁদা দান এবং মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব বজায় রাখার জন্য স্থানীয় কয়েকটি সন্ত্রাসী ও মাদক সিন্ডিকেটের মধ্যে দীর্ঘদিন ধরে আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছিল। এই আভ্যন্তরীণ স্বার্থের লড়াই এবং অবৈধ দখলদারিত্বের লড়াইকে সাম্প্রদায়িক ও পলিটিক্যাল রং দিয়ে প্রকৃত সত্য আড়াল করা হচ্ছে। পুলিশ কর্মকর্তাদের চরম পরস্পর বিরোধী ও বিভ্রান্তিকর জবানবন্দি আমরা সেখানে দেখতে পাই এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর রহস্যজনক নিষ্ক্রিয়তা আমরা দেখতে পাই। স্থানীয় সংসদ সদস্যের কর্মীদের টার্গেট করে পলিটিক্যাল দমন পীড়ন আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমরা জানেন শহীদ মীর কাসেম আলীর সন্তান মীর আহমদ বিন কাসেম আরমান হচ্ছেন সেখানকার এমপি। সেখানে অত্যন্ত পরিকল্পিতভাবে কারা সেখানে হামলার সময় ছিল, ভিডিও ফুটেজ কিন্তু আছে। সেই ফুটেজ দেখেই বোঝা যায় সেখানে সরকার দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা জড়িত, কিন্তু সেখানে হাত না দিয়ে আহমদ বিন কাসেম মীর আরমানের কর্মীদেরকে, ভোটারদেরকে হয়রানি করে এক ধরনের এখানে মূলত অপরাধীদেরকে পার করে দেওয়ার একটা চক্রান্ত আমরা সেটা লক্ষ্য করি।